হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনিক মেঘলাকে সন্তান ফিরিয়ে দিল বৃষ্টি, গরিব ঘরে রাজপুত্র ৪৩। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে নাটকের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। দীর্ঘদিনের কান্না, অপেক্ষা আর ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে অবশেষে বৃষ্টি অনিক ও মেঘলার সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দেয়। কিন্তু সেই মুহূর্তে প্রকাশ পায় আরও কিছু চাঞ্চল্যকর সত্য। পর্বের শুরুতেই দেখা যায় পুলিশের জিজ্ঞাসাবাদে বৃষ্টি মানসিকভাবে ভেঙে পড়েছে। একের পর এক প্রমাণ সামনে আসায় সে বুঝতে পারে আর সত্য লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। তদন্ত কর্মকর্তা কঠোর কণ্ঠে বলেন, সব সত্য বলুন। শিশুটি কোথায় আছে? বৃষ্টি কান্নায় ভেঙে পড়ে এবং মাথা নিচু করে বলে, আমি আর মিথ্যা বলতে পারছি না। অনিক আর মেঘলার সন্তান নিরাপদে আছে। আমি এখনই তাদের কাছে ফিরিয়ে দেব। এই কথা শুনে অনিক ও মেঘলা একে অপরের দিকে তাকিয়ে আবেগে কেঁদে ফেলেন। এতদিনের অপেক্ষা যেন শেষ হতে চলেছে। বৃষ্টি পুলিশকে নিয়ে সেই বাড়ির সামনে পৌঁছায় যেখানে শিশুটিকে রাখা হয়েছিল। দরজা খুলতেই মেঘলার চোখে পড়ে তার আদরের সন্তান। এক মুহূর্ত দেরি না করে সে ছুটে গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অনিকও সন্তানের কপালে চুমু খেয়ে আবেগঘন কণ্ঠে বলে, আলহামদুলিল্লাহ, আজ আমাদের পরিবার আবার সম্পূর্ণ হল। শিশুটিও বাবা মায়ের কোলে ফিরে হাসতে শুরু করে। সেই দৃশ্য দেখে উপস্থিত সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ে। বৃষ্টি ধীরে ধীরে সামনে এসে বলে, আমার ভুলের জন্য তোমাদের এত কষ্ট হয়েছে। আমি জানি আমার এই ভুলের ক্ষমা নেই, কিন্তু আমি সত্যিই অনুতপ্ত। মেঘলা চোখের জল মুছে শান্তভাবে বলে, তুমি যদি শুরুতেই সত্য বলতে তাহলে এত কষ্ট হতো না। তবুও আমি চাই তুমি তোমার ভুল থেকে শিক্ষা নাও। তদন্ত কর্মকর্তা জানান, বৃষ্টির স্বীকারোক্তির ভিত্তিতে পুরো অপহরণ চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, আজ শিশুটি নিরাপদে ফিরে এসেছে। এখন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এরপর অনিক, মেঘলা এবং তাদের সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে পৌঁছাতেই পরিবারের সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। নাতিকে ফিরে পেয়ে দাদা দাদি, নানা নানি এবং আত্মীয় স্বজনের চোখে আনন্দের অশ্রু। মেঘলার মা বলেন, আজ আমাদের ঘরে আবার সুখ ফিরে এসেছে। এতদিনের অপেক্ষার অবসান হল। অনিকের বাবা বলেন, সত্যকে কেউ চিরদিন লুকিয়ে রাখতে পারে না। আজ তারই প্রমাণ পেলাম। রাতে অনিক ও মেঘলা সন্তানের পাশে বসে নতুন জীবনের স্বপ্ন দেখতে থাকে। তারা সিদ্ধান্ত নেয়, ভবিষ্যতে যাই ঘটুক তারা আর কখনো একে অপরের ওপর বিশ্বাস হারাবে না। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোনে নতুন একটি তথ্য আসে। তিনি জানান, পুরো ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারী এখনও ধরা পড়েনি। নতুন করে তদন্ত শুরু হয়েছে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, দূরে একটি কালো গাড়িতে বসে এক রহস্যময় ব্যক্তি ফোনে বলছে, শিশুটি ফিরে গেছে, কিন্তু আমার পরিকল্পনা এখনও শেষ হয়নি। সামনে আরও বড় ঝড় আসছে। ক্যামেরা ধীরে ধীরে সেই রহস্যময় ব্যক্তির দিকে জুম করে, আর দর্শকদের মনে নতুন রহস্য ও উত্তেজনা তৈরি করে শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৩-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।